ফ্রন্টে গিয়েও দেখিয়েছি। এই হচ্ছে টোটাল সাইড। ভীষণ ভালো লাগে কিন্তু ম্যাডক স্কোয়ারের পুজো দেখতে। এগানো রয়েছে, আবার ওইখানটা ভেতরে ঢোকানো, আবার একটুখানি এগানো পাচ্ছ। যেই স্ট্রাকচারগুলো কিন্তু এই পিলারের অংশগুলো, হাইটও ইতিমধ্যেই অনেকটাই উপরে উঠে গেছে। বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে নিয়ে যাব সাউথ কলকাতার ভীষণই জনপ্রিয় দুটো পুজোর প্রস্তুতি পর্ব দেখাতে। প্রথমেই যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কের পরে তোমাদের নিয়ে যাব ম্যাডক স্কোয়ার। বেশ জনপ্রিয়, বেশ নস্টালজিয়া জুড়ে কিন্তু দুটো পুজোর সাথেই। দেশপ্রিয় পার্ক আসতে গেলে প্রথমেই তোমাদেরকে কালীঘাট মেট্রো স্টেশন অবধি চলে আসতে হবে। কালীঘাটে বাসে করে আসো বা মেট্রো করে আসো, যেভাবেই আসো। দেন কালীঘাট থেকে একটা অটো বা বাস নিয়ে চলে আসতে হবে একদম দেশপ্রিয় ক্রসিংয়ে। আর ক্রসিংয়ের ঠিক পাশেই হচ্ছে মাঠ, সেই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয়। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, গুগল ম্যাপের লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, সেটা অবশ্যই করে চেক আউট করে নিও। পিছন দিক দিয়ে আমি চলে এসেছি একদম এক্স্যাক্ট প্রাঙ্গণের কাছে। একটা গাড়ি রয়েছে যেখানে কিন্তু ভর্তি ভর্তি এরকম বাটাম রাখা আছে। এগুলো মেবি সব মণ্ডপের কাজেই লাগবে, ধীরে ধীরে নামানো হবে বাটামগুলো। এখনো মাঠের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক প্রচুর বাঁশও পড়ে আছে। এর অবস্থা খুবই খারাপ, বাট আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে। এসেছি দেশপ্রিয় পার্কের প্রাঙ্গণের একদম সামনে, আর এই হচ্ছে আমাদের সামনে মণ্ডপ। দেখতে পাচ্ছ ইতিমধ্যে বেশ ভালোই পরিমাণে বাঁশের স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটি দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায় থেকে আর এক ধাপ কিন্তু এগিয়ে গেছে মোটামুটি। এর পরেই কিন্তু ধীরে ধীরে বাটামের কাজ শুরু হবে। বাইরে বাটামের গাড়ি তোমাদেরকে দেখালাম, ওখানে সব ভর্তি ভর্তি বাটাম কিন্তু রাখা আছে। হাইট কিন্তু বেশ অনেকটাই বিস্তৃত হয়েছে দেখা যাচ্ছে। যদিও এবছরের যেটা উপস্থাপনা জানতে পেরেছিলাম কোটি পুজো সম্পন্ন হওয়ার পর, সেটা হচ্ছে এবার ভুবনেশ্বরী। এই চওড়াতেও কিন্তু মণ্ডপের অনেকটাই দেখা যাচ্ছে অংশ জুড়ে কিন্তু বিস্তৃত রয়েছে। সামনে বেশ কিছু এরকম সিঙ্গেল সিঙ্গেল বাঁশ পোতা রয়েছে, যেটা দেখা যাচ্ছে। এইদিকেও যেরকম দেখতে পাচ্ছি, এইদিকেও সেরকম দেখতে পাচ্ছি। যদিও শেপটা অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা পুরো বাঁশের স্ট্রাকচারটা কমপ্লিট না হলে কিন্তু এই মুহূর্তে বোঝা যাবে না। তবে আমি যদি তোমাদেরকে একটুখানি সামনে নিয়ে গিয়ে দেখাই, তাহলে বিষয়টা ঠিক দেখতে পাবে তোমরা। এইখানটা একটু এগানো রয়েছে, আবার ওইখানটা ভেতরে ঢোকানো, আবার একটুখানি এগানো, মানে এরকমভাবে গেছে বিষয়টা। এরকম গিয়ে গেছে, আবার বিষয়টা এখান দিয়ে এরকম গেছে। দিকের স্ট্রাকচারটা যেরকমটা তোমাদের দেখালাম, এই দিকেও কিন্তু সেরকমই স্ট্রাকচার হবে বলে এই সিঙ্গেল সিঙ্গেল বাঁশগুলো কিন্তু পোতা রয়েছে। মোটামুটি বাইরে এই রকমই স্ট্রাকচার রয়েছে। চলো এবার একটুখানি ভেতর দিকে যাই। চলে এসেছি একদম অন্দরমহলের ভেতরে। দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু বেশ অনেকটা স্ট্রাকচার বাঁধার কাজ কিন্তু কমপ্লিটের দিকে। যদি তোমাদেরকে একটু হাইটটা দেখাই, তাহলে কিন্তু হাইটও ইতিমধ্যেই অনেকটাই উপরে উঠে গেছে উচ্চতা। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে তোমাদের একটু ভালো করে দেখাই। মাতৃপ্রতিমা থাকবে একদম সোজাসুজি। বিগতবার যেমন মাতৃপ্রতিমা এইরকম একটা সাইডে দেখেছিলাম, মানে একটা সাইডে ছিল, এবছরে কিন্তু আবার মাতৃপ্রতিমার পজিশনটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এরকম সোজাসুজি অংশে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। মাতৃপ্রতিমার বেদিও কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তবে একটা যে জিনিস দেখতে পেলাম, এই মাঝখানে কিন্তু এই বাঁশগুলো বাঁধা আছে। এই বাঁশগুলো কিন্তু শুধুমাত্র কাজের সুবিধার্থে বাঁধা রয়েছে। এই বাঁশগুলো কিন্তু পরে খুলে দেওয়া হবে। তবে দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ কিন্তু প্রত্যেক বছরই সমগ্র কলকাতাবাসীকে একটির পর একটি চমক দিয়ে চলেছে। বিগত বছরে যেরকম আমরা একটি গির্জার আদলে মণ্ডপ সেজে উঠতে দেখেছিলাম, এই বছরে কিন্তু এবার ভুবনেশ্বরী বলতে এক্স্যাক্টলি কি হবে, বা কোনো মন্দির হবে বা ঠাকুরে সেটা দেখা যাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না। যত দিন যাবে ধীরে ধীরে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। এখানে কিন্তু সমস্ত দাদারা বসে কিন্তু বাটামের মাপ করে করে কাটিংগুলো করছে। দেখতে পাচ্ছি বাটামের স্ট্রাকচারের কাজ চলছে। কিন্তু দাদারা উপরে উঠছে, হয়তো বাঁশের কাজ করবেন বলে, বা বাটামের কাজও হতে পারে। দেখতে পাচ্ছ উপরে কিন্তু ধীরে ধীরে উঠছে। দিকে এরকম একটা এন্ট্রি গেট করা থাকলেও মণ্ডপের মূল এন্ট্রি পথ কিন্তু ওই দিকে প্রত্যেক বছর আমরা দেখে আসি। কারণ দেশপ্রিয় পার্ক এই পুরো টোটাল, এখানে তো পিন দেওয়া আছে, পুরো টোটাল মাঠের মধ্যে কিন্তু জিগজ্যাগ লাইন করে করে অনেকটা লাইন পেরিয়ে কিন্তু আমাদেরকে আসতে হয়। এই পাশ দিয়ে এন্ট্রি থাকে, আর এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এখান দিয়ে ঢুকে এখানে পুরো মণ্ডপ দর্শন করে, প্রতিমা দর্শন করে, আর এই দিক দিয়ে এক্সিট হয়ে যায়। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর উপরে বাঁশের কাজ চলছে, দেখতে পাচ্ছ। মণ্ডপেতে চমক থাকবেই প্রত্যেকবারের মতো। এবছরের প্রতিমাতেও কিন্তু ভীষণ সুন্দর চমক থাকবে। আর সমগ্র
একদম সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, এই মাঠ পেরিয়ে কিন্তু প্রত্যেক বছর আমার মণ্ডপ দেখতে আসা। দেশপ্রিয় পার্কের পূজা আসলেই কিন্তু সেই ছোটবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায় কোথাও না কোথাও। এর একদম সাইড ভিউ, ফ্রন্টে গিয়েও দেখিয়েছি, এই হচ্ছে টোটাল সাইড ভিউ। এবার ভুবনেশ্বরের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম, কতটা কিভাবে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বা ভেতরে কি কাজ চলছে সবটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে এবার তোমাদেরকে নিয়ে যাবো ম্যাডক্স স্কোয়ারে। মোটামুটি দেশপ্রিয় পার্ক থেকে ম্যাডক্স স্কোয়ার যেতে বেশিক্ষণ লাগে না। তাছাড়া যদি তোমরা ম্যাডক্স স্কোয়ার আসতে চাইছো তাহলে কিন্তু তোমাদেরকে হাজরা মোড় থেকে আসতে হবে, অর্থাৎ মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে একদম সোজা টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যে রাস্তাটা টুকে যাচ্ছে সেই রাস্তার দিকে কিছুটা মোটামুটি 10 মিনিট মতন হাঁটলেই কিন্তু আমরা পেয়ে যাবো ম্যাডক্স স্কোয়ারের প্রাঙ্গণ। ম্যাডক্স স্কোয়ারের প্রাঙ্গণে আগের বছরও আমি এসেছিলাম, তবে একদম মণ্ডপ কিছুটা মানে কমপ্লিট হওয়ার আগের মুহূর্তে আমি এসেছিলাম বিগত বছরে। এবছর একটু আগেই চলে এলাম তোমাদেরকে দেখাতে। পুরো এরিয়া দেখছো, এই পুরো এরিয়া জুড়ে কিন্তু সমস্ত স্টল থাকে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য এরিয়া করা হয়, পুরো একদম আড্ডা জোন করে দেওয়া হয় এই ম্যাডক্স স্কোয়ারটাকে। জানোই একটা নস্টালজিয়া ছোটোবেলার কাজ করে ম্যাডক্স স্কোয়ারের প্রতি। বেশ অনেকটা এরিয়া নিয়েই কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে। আগেরবারও আমি এসেছিলাম, ভীষণ সুন্দরভাবে মণ্ডপ প্রতিবারই সাজানো হয়, তার সাথে সাথে সাবেকি প্রতিমা থাকে, ভীষণ ভাল লাগে কিন্তু ম্যাডক্স স্কোয়ারের পুজো দেখতে। তোমরা কে কে প্রত্যেক বছর ম্যাডক্স স্কোয়ারে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ওর কদমেই কিন্তু কাজ চলছে মোটামুটি, দেখতে পাচ্ছ চারিদিকে। এই যে সামনে যে পিলারের অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে কিন্তু বাটাম দিয়ে দিয়ে কভার আপ করা হচ্ছে। একদম সামনে চলে এসেছি মণ্ডপের, আর মোটামুটি বাঁশের কাজের পর কিন্তু এখানে বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। তোমাদেরকে একটুখানি যদি কাছ থেকে দেখাই তাহলে এই যে পিলারের অংশগুলো এগুলোকে কিন্তু বাটাম দিয়ে মেরে মেরে স্ট্রাকচার ফর্মে কিন্তু রেডি করা হচ্ছে। এদিকেও রয়েছে, ওইদিকেও কিন্তু রয়েছে, কিন্তু কন্টিনিউ কাজ চলছে। দেখতে পাচ্ছ সমস্ত এই বাটামগুলো মারা, তারপর বাঁশ বাঁধা, সেই সব কাজ কিন্তু চলছে ধীরে ধীরে। ভেতরের অন্দরমহলে এই হচ্ছে ভেতরের পরিবেশ, যদিও ভেতরে সমস্তটাই ম্যাক্সিমামটাই থিমের কাজ হয়ে থাকে। আগেরবার দেখেছিলাম সব পাট দিয়ে বিষয়গুলোকে সাজানো হয়েছিল, আর অনেক রকম মেটেরিয়াল ছিল। তার সাথে সাথে প্রচুর ঝাড় কিন্তু এখানে থাকে এই সিলিং পোর্শনে। বাটামের স্ট্রাকচারগুলোকে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ যেই স্ট্রাকচারগুলো কিন্তু এই পিলারের অংশগুলোতে রয়েছে, সেরকম রেডি করে করে রাখা আছে। মোটামুটি দেখতে গেলে হিউজ পরিসর নিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়, একদম ওপেন এরিয়ার মধ্যে। যেহেতু মণ্ডপটা সেজে ওঠে সেজন্য কিন্তু ভীষণ সুন্দরভাবে জায়গাটাকে বিস্তৃত করেই কিন্তু ব্যাপারটাকে ডেকোরেট করা হয়। ওপরের হাইটটাও কিন্তু ইতিমধ্যে অনেকটাই উঠেছে দেখা যাচ্ছে। এর ওপর সব থিমের ব্যাপারগুলোকে ইনস্টল করা হবে। আগে তো বাটামগুলো অ্যাটাচ করা হবে, যেমন এইদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের অংশ অ্যাটাচ করা হয়েছে। ম্যাডক্স স্কোয়ারের পুজো নিয়ে আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। প্রত্যেক বছর থেকে ম্যাডক্স স্কোয়ারের পুজো দেখতে আসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যদিও পুজোর সময় আসার চেষ্টা করি, 2022-এ আমি এসেছিলাম, 23-এ মিস হয়ে গেছে, বাট 24-এ অবশ্যই আমি কিন্তু আসার চেষ্টা করবো ম্যাডক্স স্কোয়ারে। অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ভিতরে যে থিমের পার্টগুলো সেগুলো কিন্তু ইনস্টল করা হবে। মোটামুটি বলা যেতে পারে ম্যাক্সিমাম পাশের কাজ কিন্তু কমপ্লিটের দিকে। এরপর বাটামের কাজও শুরু হয়ে গেছে, বাটামের কাজও কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর থিমের যে অংশগুলো সেইগুলো ধীরে ধীরে রেডি করে করে ইনস্টল করা শুরু হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেকবারই আমরা মাতৃ প্রতিমা দেখতে পাই। অলরেডি মাতৃ প্রতিমা বেরিয়েও কিন্তু রেডি করা হয়ে গেছে। এর ওপরই মাতৃ প্রতিমা বিরাজমান থাকবে, একদম মানুষ ওখান দিয়ে সোজা ঢুকে এখানে কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করবে। কিন্তু 3টে পার্ট থাকে। এই যে যেখানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় অংশটা, এটা কিন্তু একদম মেন পার্ট, যেখানে মাতৃ প্রতিমা থাকে একদম সোজাসুজি। এই সাইডেও একটা পার্ট থাকে আর এই সাইডেও একটা পার্ট থাকে। এইখানের উপরেও কিন্তু প্রচুর ঝাড় দেওয়া হয়। যেহেতু বাঁশের কাজ চলছে, প্রাথমিকই বলা যেতে পারে যখন থিমের পার্টগুলো ইনস্টল করা হবে তখন কিন্তু আমি আবারও আসবো, তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। যেমন আমি আগেরবারে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সময়টা দেখলে কিন্তু বেশ ভালো লাগে মণ্ডপ। ভিতর বাইরে সমস্তটাই তোমাদেরকে দেখালাম ম্যাডক্স স্কোয়ারে মণ্ডপ ঘুরিয়ে কিরকম ভাবে কাজ চলছে। যদিও এখনো হিউজ কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে বিষয়টাকে বিল্ড আপ করা হবে। কেমন লাগলো তোমাদের এই প্রস্তুতিটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
হচ্ছে মণ্ডপের সাইড ভিউ। এতক্ষণ ফ্রন্টের দিকটা দেখাচ্ছিলাম, এই হচ্ছে টোটাল সাইড ভিউটা। দেখো জাস্ট মণ্ডপটা কতটা উইথ। তোমাদেরকে দেখালাম দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় দুটি পুজো, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক আর ম্যাডক স্কোয়ারের পুজো প্রস্তুতি। কেমন লাগলো তোমাদের, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।